গোপাল बोलिए कृष्णचंद्र भगवान की जय, बोलिए चैतन्य महाप्रभु की जय, बोलिए नित्यानंद प्रभु की जय, बोलिए अपन अपन गुरु गोसाई की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे। आज আমাদের গীতব্য বিষয় আলোচনার বিষয় অষ্টনায়িকার মধ্যে উৎকণ্ঠিতা। এই উৎকণ্ঠিতা কাহাকে না, এই উৎকণ্ঠিতা হলো বাবা সোজা জলের মতো বুঝিয়ে দিই। কোন মানুষ কাউকে যদি কথা দেয় যে আজ তোমার বাড়ি যাব, এবং সেখানে একটু সেবা শান্তি করব, যথারীতি জোগাড় করা হয়। তার জন্য জোগাড় করার পর মধ্যাহ্ন যখন অতিবাহিত হয়ে যায়, যেতে পারল না, তাহলে মধ্যাহ্ন হয়ে যাওয়ার পর যদি আসে, কটা বোতল দেখবে 12টা, 1টা, 2টো, 3টে, 4টে পরে তার আসলে পরে সেবা দেওয়া যাবে না। তাই প্রাণ গোবিন্দ আমার স্পর্শ করে কথা দিয়েছিলেন শ্রীমতী রাধা রানীকে যে রাধে তুমি কেশর কুঞ্জে যাও, কুঞ্জ রচনা করো, আমি তোমার কুঞ্জে গমন করব। কিন্তু প্রাণ গোবিন্দ সংকেত করলেন, সংকেত করে আমার রাধা প্রেমময়ীরা জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় গৌর। তাই শ্রীমতী রাধা রানী আমার সখীগণ পরিবেষ্টিত হয়ে ওই গভীর গহন মনে প্রাণ বধূ আসবে বলে সেই প্রাণ বধূর লাগে আজ আমার রাধা রানী কুঞ্জ রচনা করিলে, কুঞ্জ রচনা করলে প্রিয় যবে শিক্ষণ করে উৎকণ্ঠার হৃদয়ে পথ করে গোবিন্দ কথা দিলেন রাধা রানী তুমি কেশর কুঞ্জে যাও, কুঞ্জ রচনা করো, আমি তোমার কুঞ্জে গমন করব। তাই রাধা রানী আমার সখীগণ পরিবেষ্টিত হয়ে আজ গভীর অরণ্যের মধ্যে রাতের অন্ধকারে রচনা রচনা করেছে বন্ধুর লাগিয়া সেজ বিছাইয়া
ওগো সে জবি ছাই গাতিন ফুলের মালা। আসতে বাবা, হ্যাঁ, ঠিক করছেন, ঠিক করছেন। মা দুকে একটু চা খাওয়াই দাও। ঠিক আছে। রাধারানী বললেন সখী রে, ওই দেখ বধুর লাগিয়া সে যো বিছাইন গাঁথিন ফুলের মালা মালা বধুর লাগিয়া সে যদি ছাই গাছিন ফুলের মালা। রাধারানী বললেন শোন, আমার প্রাণ গোবিন্দ আসবে আমার কুঞ্জে, না জানি কত মাঝে আমার কুঞ্জে আসার সময় তার কত পরিশ্রম হবে। তাই আমার প্রাণ বধূ যখনই আমার কুঞ্জে আসবে আসবে তার বিশ্রাম করার জন্য ওই আমি বধূর লাগিয়া সে যো বিছাইন গাঁথিন ফুলের মালা মধুর লাগিয়া সে যদি চাইন গাছিন ফুলের মালা। ওরে তাম্বুল সাজানো ওরে ললিত রে ওরে তাম্বুল ও গো দীপ ওগো তাম্বুল সাজিন আমি পজালিন আমার মন্দির হইল আলা মন্দির হইল আলা আমি তাম্বুল সাজিন পজালিন মন্দির হইল আলা মন্দির হইল আলা। তার মুখে তাম্বু তুলে দিব ও তার মুখে তাম্বুল তুলে দিব ওই আমার কুঞ্জে যখন প্রাণ বধূ আসিবে
আরে মুখে তাম্ব আমি তুলে দিব ওগো কুঞ্জে যখন তুলে দিব আমারে কুঞ্জে যখন আমার বধূ আসিবে যে কুঞ্জে তাই গৌর হরি হরি ওগো মুখে তাম্বুল তুলে দিব ওগো মুখে তাম্বুল তুলে দিব তাই গৌর হরি মুখে তাম্বুল তুলে দিব মুখে তাম্বুল তুলে দিব রাধা সখী রে আমার আমার প্রাণ গোবিন্দ যখন আমার কুঞ্জে আসবে আমি এই কল্পুত মিশ্রিত তাম্বুল তার বদনে তুলে দেব কিন্তু সজনী রে সজনী আমার কি মনে হয় পাছে সব হইবে এসব হইবে সব হইবে এসব হইবে অবশ্য হ্যাঁ গরো গুণে রসাগর অবসহন সখী গুণের সাগর কহে না মিলল কহে না মিলল আমার বধূ তো কই এলো না রে আমার বধূ এলো না বলি আসিব বলে কথা দিয়ে ওই আমার বধূ তো কই এলো না ওরে আসিব বলে কথা দিল ওরে আসিব বলে কথা দিল এ আগে বল হৃদয় গৌর হরি ওরে আসিব বলে কথা দিল এলো না রে জয় হৃদয় জয় আচ্ছা মায়েরা কীর্তন তলাতুল শুনেছেন রাধারানীর শ্বশুর বাড়ি জয় নিতাই ঠিক আছে তা রাধারানীর ফ্যামিলিতে কে কে ছিল আপনার ফ্যামিলিতে আপনার সংসারে কে কে আছে আছে তো এবার রাধারানীর সংসারে কে কে ছিল এটা কিন্তু বলতে হবে 18 বছর চলছে 18 বছর তাহলে 18 বছর কীর্তন শুনছেন তো 18 বছর যদি কীর্তন শুনেন এইটা বলতে পারবেন রাধারানীর সংসারে কে কে ছিল
ছিল? তাহলে একটা ছিল শাশুড়ি, তার নাম কি? জটিলা। আর একটা ননদ ছিল, তার নাম কি? এবার রাধারানীর স্বামীর নাম কি? এবার শ্বশুরের নামটা কি? পারবে আমার মা বসে আসতে পারবে না মানে? এটা আমার মামিমা, এই যে সামনে বলছে এটা আমার মামিমা। এই যদি না পারে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ পারবে না, এটা চ্যালেঞ্জ একবারে একবারে। আচ্ছা, গোল ঘোষ, শ্বশুরের নাম গোল ঘোষ। আর কে ছিল বাড়িতে? আমি। আর কে ছিল না? একটা ভাই ছিল না? আয়ান ঘোষের ভাই ছিল না? হরে কৃষ্ণ। আয়ান ঘোষে একটা ভাই ছিল, ভাইয়ের একটা স্ত্রী ছিল রাধারানীর বোন, তার সঙ্গে বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জরি। জটিল একটা, কুটিল একটা, গোল ঘোষ একটা, দেবর একটা, আর সাথে কি হয়? একে, দুইয়ে, তিনে, চারে, পাঁচে। বস বাবা বস। না না, তো সকাল করতে হবে, চিন্তা নাই তো। পাঁচে পঞ্চমান কি কি? মানে আমাদের তো হাতে সোনার আংটিও নাই, গলায় এই সোনা বাবু দেখি কান দাও, আমাদের হাতে সোনার আংটিও নাই, আর গলায় সোনার চেনও নাই, হাতে ব্রেসলেটও নাই। আছে না? আর আছে? আছে বাবা। আর পাঞ্জাবিটা সেরকম দামিও নয়, আর কাপড়টাও তাই। ওটা তো ওটা তো যাদের হাতে চারটে পাঁচটা সোনার আংটি আছে। আরে সোনার আংটি কীর্তন করতে সোনার আংটি লাগে নাকি? মহাপ্রভু কি বলেছিলেন? মহাপ্রভু সারা জীবন একটা পাটের ধুতি আর গলায় একটা উত্তরীয়, গায়ে বস্ত্র দিতেন না। ভুল বলছি আমি? তাহলে রাধারানী, রাধারানী মায়ের নাম কি? কীর্তিদা। এবারে একটু ভালো করেই বলি, এই রাধারানীর মায়েরা ছিল তিন বোন। এই রাধারানীর মায়েরা ছিল তিন বোন। একজনা হচ্ছে রত্নমালা, একজনা মেনকা, আর একজন কীর্তিদা। আচ্ছা, মেনকার কন্যার নাম কি?